चोपड़ा के तृणमूल विधायक हमीदुल रहमान की गढ़ के तौर पर जाने जाना वाला चुटियाखोर ग्राम पंचायत इलाके में भाजपा ने मतीउर रहमान को लाकर चमक दे दिया है। रविवार देर शाम को चोपड़ा के 3 नंबर मंडल के चंदागाज बूथ पर बीजेपी कार्यकर्ताओं की मीटिंग हुई। मीटिंग में बीजेपी के जलपाईगुड़ी जिला के बीजेपी अल्पसंख्यक मोर्चा के उपाध्यक्ष मतीउर रहमान, चोपड़ा बीजेपी नेता शंकर अधिकारी, निरेन देवनाथ और पार्टी के दूसरे नेता शामिल हुए। राजनीतिक गलियारों के एक वर्ग के मुताबिक अल्पसंख्यक बहुल चोपड़ा विधानसभा इलाका लंबे समय से तृणमूल का गढ़ रहा है। भारतीय जनता पार्टी उस इलाके में आम लोगों का दिल जीतने और बूथ स्तर पर संगठन को मजबूत करने के लिए मतीउर रहमान जैसे अल्पसंख्यक चेहरे को सामने रखकर मैदान में उतरी है। हालांकि जाति, धर्म या अल्पसंख्यक राजनीति के समीकरण साधने वाली बातें खारिज करते हुए भाजपा नेतृत्व ने दावा किया कि अल्पसंख्यक कोई और अलग मुद्दा नहीं है। हमारा मुख्य मुद्दा लोगों की जरूरतें हैं। हमारे इलाके में लंबे समय से मतीउर रहमान की खास डिमांड थी। आम लोग उन्हें चाहते थे, इसीलिए उन्हें इलाके में लाया गया और ये कार्यकर्ता मीटिंग रखी गई। आज की मीटिंग में कार्यकर्ता के समर्थकों की भारी भीड़ देखी गई है। দেখুন সংখ্যালঘু ভাইরা চোপড়া ব্লকে একটা জেলের মধ্যে ছিলেন। ধরে নিন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেলেও চোপড়া ব্লকে মুসলমানদের কোনোদিন নিজের অধিকারে তা এখানকে হামিদুর রহমান করতে দেননি। মুসলমানরা চাইলে কোনো পার্টি করতে দেননি। আপনি দেখেন আমাদের গ্রাম পঞ্চায়েত ভোটের সময় নাজিরকে মনসুরকে কীভাবে খুন করলো, গ্রাম পঞ্চায়েত ভোট হতে দিল না। তারপরে বিধানসভা ভোটও গুলাগুলি। এর আগে নাজিরকে মেরে দিল সিপিএমের নেতা। একের পর এক তারা সিপিএমের হোক, আজকে তারা কংগ্রেসের হোক, তারা বিজেপির অরেঞ্জ সিংহকে তারা খুন করেছে। চোপড়া ব্লকে একটা গুন্ডারাজ জঙ্গলরাজ তৈরি করেছিল হামিদুর রহমান। তাই ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায় এসেছি, আমরা এই ধরনের গুন্ডা মাফিয়াকে এক এক করে আমরা তাদের জেলে ব্যবস্থা করব। আর মুসলমান ভাইদের বলবো, আপনারা আসুন, আপনারা ভারতীয় জনতা পার্টি করুন। যারা সাধারণ কর্মী ভোটার আছে তাদেরকে আমি আহ্বান করছি। দেখুন, যারা জিওটাকে নাম করে, যারা বিজেপির নাম করেও যদি কারো অবৈধভাবে বসুল করে, তারা বিজেপির লোক হতে পারে না। বিজেপির নীতি হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নীতি, ৭১ মানববাদ নীতিতে। তার আমরা কখনো এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নীতিতে ঘুষখোর বেইমানি আমরা বরদাস্ত নয়। কেউ যদি কেউ বা কারা করে, তারা বিজেপির লোক হতে পারে না। অ্যাকচুয়ালি আমি চোখের বাচ্চাটাকে এটাই বলবো, এখানকার মানুষকে বলবো যে আপনারা একটা জেলের মধ্যে ছিলেন, চাইরে মেয়ে বিজেপি সরকার হয়েছে। আপনারা এই হামিদুলের যে একটা জেল ছিল চোপড়ার মধ্যে, একটা কন্ট্রোল ছিল, একটা সম্রাট ছিল দুর্নীতির এবং সিন্ডিকেট আছে, এইটার থেকে আপনারা বেরিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে। হামিদুলের গুন্ডা মাফিয়াদের আমরা ইমিডিয়েটলি তাদেরকে আমরা জেলে ভরবো এবং তারা যারা হামিদুলের যে গ্যাং, হামিদুল যে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করে আইন মানব, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, এইদিকে সংখ্যালঘু ভাইদের এটাই বলবো, আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন আছে, আমাদের পশ্চিমবাংলায় বিজেপি গভর্নমেন্ট আছে, দিল্লি বিজেপি গভর্নমেন্ট আছে। আপনারা পঞ্চায়েত আমাদের বিজেপি জিতান, আপনাদের গ্রামের এলাকায় উন্নয়ন করুন। কেন আমাদের দিল্লি সরকার প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে গ্রামগঞ্জে এবং রাজ্য সরকারও দিচ্ছে। আপনাদের এলাকার উন্নয়ন আপনারা করে নিন পঞ্চায়েত মারফতে। আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছি। আপনারা এই তৃণমূলের গুন্ডা মাফিয়াদের আর ভয় পাওয়ার কিছু নাই। দুদিন আপনাদেরকে কেউ ভয় পাওয়ায়, ধমকায়, চমকায়, তাদের বিরুদ্ধে আপনারা থানায় এফআইআর করুন। আমরা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। পশ্চিমবাংলায় আমরা গুন্ডা মুক্ত বাংলা করব এবং চোপড়া যে একটা গুন্ডার যে একটা সাম্রাজ্য আছে, চোপড়াও আমরা গুন্ডা মুক্ত চোপড়া করব। আমরা আপনি দেখুন, বিজেপি মানে হিন্দু বলে এটা ভুল হবে। কেন এখানটা আজকে বিজেপি মানে ভারতীয় জনতার উন্নয়ন পার্টি, এটা সবাইকে নিয়ে পার্টি, সবাই কি করতে পারে। তো এখানে তো হিন্দু মুসলমান কোথাও লেখা নেই। এটা অ্যাকচুয়ালি সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরা একটা জোট পাকাচ্ছে। যেহেতু এখন তৃণমূল পশ্চিমবাংলা থেকে শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন তৃণমূলের কিছু লোক কংগ্রেসে গিয়ে কাটা হাত নিয়ে ওই দাওকে নিয়ে এরা একজোট করে এরা মানুষকে একটা বিভ্রান্তি করার ফেলার চেষ্টা করছে। কিন্তু মানুষ কংগ্রেসকেও প্রত্যাখ্যান করেছে, সিপিএমকেও করেছে, তৃণমূলকেও করেছে। পশ্চিমবাংলায় 50 বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে। এদের এই চোর দুর্নীতি গুন্ডাদের পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই। এখানে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আছে, গ্রামগঞ্জেও পশ্চিমবাংলায় আমাদের গ্রামগঞ্জেও
আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমাদের ভারতীয় জনতা পার্টি হবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, চোপড়াবাসীর উদ্দেশ্যে কি বলবেন? চোপড়াবাসীকে এটাই বলবো যে আপনারা পঞ্চায়েত জিতান, আপনাদের এলাকার অন্যান্য আপনারা করে নিন, ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে। আজকে আমাদের একটা কর্মী সভা ছিল চান্দাগর বুঝে। এটা বৃষ্টির জন্য অনেক দিন ধরে আমরা করতে পারিনি। মানুষের চাহিদা মতে আজকে আমরা একটা ছোট্ট কর্মী সভা করলাম। কারা কারা উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের চোপড়ার বিজেপি প্রার্থী, ইনি প্রতিনিধিবাবু শঙ্কর অধিকারী ছিলেন, আমাদের মণ্ডলের ইনচার্জ কমলদা ছিলেন, মাইনরিটি মোর্চা জলপাইগুড়ির সহসভাপতি মতিউর রহমান। কয়টা বুথের আজকে ওখানে কর্মী সভা ছিল? দুটা বুথের ছিল। কি বার্তা দিবে কর্মী সমর্থকের উদ্দেশ্যে? আমরা কর্মী সমর্থকের উদ্দেশ্যে এটাই বার্তা দিলাম, সামনে যে ডবল ইঞ্জিন সরকারের যে উন্নয়নমূলক কাজ, যাতে আমরা সবাই ভালোভাবে সেই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে পারি, সহযোগিতা করতে পারি, সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারি, এই ছিল আমাদের।